অবতল দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠন। অবতল দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠন, এটার 1 নম্বর পয়েন্ট। এক নম্বর হয়েছে, 1 নম্বর লেখ বস্তু মেরু ও ফোকাসের মাঝে অবস্থিত। বস্তু মেরু ও ফোকাসের মাঝে অবস্থিত, ঠিক আছে। হলে মানে দেখ এই প্রশ্নগুলো কিভাবে পড়বে, বস্তু মেরু আর ফোকাসের মাঝে অবস্থিত হলে প্রতিবিম্বের আকার, প্রতিবিম্বের প্রকৃতি, প্রতিবিম্বের অবস্থান এরকম ভাবে পড়ে, ঠিক আছে। और দিয়ে একটা প্রশ্ন লেখ, অবতল দর্পণ দ্বারা, অবতল দর্পণ দ্বারা অসৎ ও বিবর্জিত প্রতিবিম্ব গঠন। ও বিবর্জিত প্রতিবিম্ব গঠন হয়েছে। মানে অ্যান্সার একটা প্রশ্ন হলো, একটা লক্ষ্য করবি, ঠিক আছে। এইটা কি দর্পণ, এই দর্পণটা কি দর্পণ বলা হয়? অবতল দর্পণ বলা হয়। এই অবতলের মধ্যবিন্দুটাকে কি বলা হয়? এটা একটা গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বলা হয়। আর এই যে মেরু আর বক্রতা কেন্দ্রের সংযোজক সরল রেখাকে প্রধান অক্ষ, ঠিক আছে। সংযোজক সরল রেখা হইল নাই তো সব আমরা পাল্টাই দেবে। এবার দেখ, আমরা এটা বলা হয় না, ঠিক আছে। আর সমান 2f বলে একটা সম্পর্ক আছে, আমরা সম্পর্কটা প্রতিষ্ঠা করে না, দেখি এবার পরীক্ষা পড়ে যাচ্ছি কিনা, এই জন্য করাইনি, ঠিক আছে। আর সমান 2f, আর মানে হচ্ছে দেখ, আর মানে রেডিয়াস, ব্যাসার্ধ, আর বলতে ব্যাসার্ধ সমান 2 ইন্টু f, f বলতে ফোকাস দৈর্ঘ্য, বলতে পারি এটা যে ব্যাসার্ধ সমান 2 ইন্টু ফোকাস দৈর্ঘ্য, মানে ব্যাসার্ধটা ফোকাস দৈর্ঘ্যে দ্বিগুণ। ব্যাসার্ধ হচ্ছে ফোকাস দৈর্ঘ্যে, আমরা যদি এইখানে ফোকাস ধরি, এরকম জায়গাতে ফোকাস ধরছি, ঠিক আছে। এটা মুছে দিচ্ছি এখন। এই দেখ, এইটা আমি ফোকাস ধরলাম, এইটা যদি ফোকাস ধরি, দেখ এই দিকটা যদি 3 সেমি হয়, তাহলে এটা আরো 3 সেমি, মানে এখানে 6 সেমি হবে। আর এটা বক্রতা কেন্দ্র ধরলাম। ব্যাসার্ধ কোনটা? এই যে মেরু থেকে এতদূর পর্যন্ত, কেন্দ্র পর্যন্ত, এটাই তো ব্যাসার্ধ। আর এখানে আমরা ধরে নিলাম ফোকাস। ফোকাসটা দূরত্ব কোথা থেকে মাপা হয়? মেরু থেকে। মেরু থেকে যদি এটা 3 সেন্টিমিটার হয়, তাহলে মেরু থেকে বক্রতা কেন্দ্র কত দূর পর্যন্ত? 6 সেন্টিমিটার হবে। কেননা বক্রতা কেন্দ্র ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যে দ্বিগুণ, তাহলে ফোকাস দৈর্ঘ্য যদি 3 হয়, তাহলে এটা 6 হবে। মানে এইটা 3 আর এইটাও 3, ঠিক আছে। তাহলে দেখ, এই বিন্দুটা আমরা ফোকাস ধরে নিয়েছি, ঠিক আছে। এই বিন্দুটা আমরা কি ধরেছি? ফোকাস। আর এইটা বক্রতা কেন্দ্র। বস্তুকে কোথায় রাখা হয়েছে? বস্তুকে রাখা হয়েছে মেরু আর ফোকাসের মাঝে। দেখ এদিকে দেখা, এইটা মেরু আর এইটা ফোকাস, তার মাঝে আমরা এই বস্তুটাকে রাখলাম। এই যে বস্তুর এই যে তীর চিহ্নের উপরটা দেখতে পাচ্ছিস, এই তীরটা, এটা হচ্ছে মাথা, বস্তুর মাথা, ঠিক আছে। এটা হচ্ছে বস্তু। এই লাল রঙের যেটা রাখলাম আমরা, সেটা হচ্ছে বস্তু। বস্তুকে কোথায় রাখা হয়েছে? মেরু আর ফোকাসের মাঝে। আমরা দুটো রশ্মি নিয়ে এখানে কাজ করব। দুটো রশ্মি, একটা আলোক রশ্মিকে সোজা পাঠাবো, কোন দিকে দিয়ে যায়? সমান্তরাল পাঠালে ফোকাস দিয়ে যায়, সমান্তরাল পাঠালে তো ফোকাস দিয়ে যায়, এদিকে দেখা। আর প্রত্যেকটা রশ্মি বস্তুর মাথা দিকে পাঠাবো। প্রত্যেকটা রশ্মি কোথা থেকে পাঠাবো? আমরা বস্তুর মাথা থেকে। আর দুটো রশ্মি নিয়ে কাজ করবো, একটা আলোক রশ্মিকে সমান্তরাল পাঠাবো, ফোকাস দিয়ে যাবে, আর একটাকে বক্রতা কেন্দ্র দিয়ে পাঠাবো, ঠিক আছে। একটা আলোক রশ্মি, দেখ বস্তুকে রাখিছি মেরু আর ফোকাসের মাঝে, একটা আলোক রশ্মিকে মাথা থেকে পাঠাবো, বস্তুর মাথা থেকে,
একটা আলোক রশ্মিকে সমান্তরাল পাঠাইছি, তীর চিহ্ন এইদিকে হবে। সমান্তরাল পাঠালে কোন দিকে দিয়ে যায় আলো? আলো ফোকাস দিয়ে যায়। বলকে বুঝতে পারিস না? একটা আলোক রশ্মিকে কেমন ভাবে পাঠাইছি আমরা? সমান্তরাল পাঠাইছি। দেখ, এটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল বটে। এটা বস্তু তো, বস্তুর মাথা থেকে পাঠাইছি। দেখ, এই আলোক রশ্মিটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল। প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল পড়ার পর আলোক রশ্মিটা কোন দিকে দিয়ে যায়? দেখ, ফোকাস দিয়ে গেছে। কেন আমরা জানি সমান্তরাল পড়লে ফোকাস দিয়ে যায়, এটা আমরা আগেই পড়েছি। আর ফোকাস দিয়ে পাঠালে সমান্তরাল, সমান্তরাল পাঠালে ফোকাস দিয়ে, ফোকাস দিয়ে পাঠালে সমান্তরাল। তাহলে আমরা সমান্তরাল পাঠাইছি, ফোকাস দিয়ে গেছে। আরেকটা আলোক রশ্মিকে আমরা বক্রতা কেন্দ্র দিয়ে পাঠাবো। বক্রতা কেন্দ্র থেকে এমন ভাবে আলোক রশ্মিটাকে ফেলবো যে বস্তুর মাথা হয়ে যেন যায়। বক্রতা কেন্দ্র থেকে তো পাঠাবো, কিন্তু বস্তুর মাথা হয়ে যেতে হবে। ঠিক আছে, দেখ এইখান থেকে শুরু হয়েছে। ঠিক আছে, আলোটা দেখ, যদি এইখান থেকে যায়, এদিকে দেখ, এই যে এই পথ বরাবর যদি আলোটা পড়ে বস্তুর মাথায় হয়ে, তাহলে যে পথ বরাবর গেছে সেই পথ বরাবরই ঘুরে যাবে। সেই পথ বরাবরই ঘুরে যাবে। বল, দুটো রশ্মি নিয়ে আমরা কাজ করছি। একটা আলোক রশ্মিকে কেমন পাঠাইছি আমরা? সমান্তরাল পাঠাইছি, ফোকাস দিয়ে গেছে। আরেকটা কি করেছি? বক্রতা কেন্দ্র থেকে পাঠাইছি। দেখ, বক্রতা কেন্দ্র থেকে এমন ভাবে পাঠাইছি বস্তুর মাথা দিয়ে গেছে। দেখ, বক্রতা কেন্দ্র থেকে পাঠাইছি, বস্তুর মাথা দিয়ে গেছে, দর্পণে পড়েছি। আর আমরা জানি বক্রতা কেন্দ্র থেকে আলো যদি দর্পণে পড়ে সেই পথেই ফিরে যায়। এবার দেখ, এই আলোক রশ্মিটা এই দিকে মিলার কোনো চান্স আছে? একটু ভালো করে দেখ, মনে হচ্ছে যেন এইদিকে যেতে যেতে এই দুটো প্রসারিত হয়ে গেছে রশ্মি দুটো। একটু ভালো করে লক্ষ্য কর, এই দুটো আলোক রশ্মিকে, এই ব্লু দুটো আলোক রশ্মিকে একটু ভালো করে লক্ষ্য কর, যেন মনে হচ্ছে যে এইদিকে মিলার কোনো চান্সই নেই। এদিকে যেতে যেতে মনে হচ্ছে আরো প্রসারিত হয়ে গেছে। এই আলোক রশ্মিটা দেখ, এদিকে যেতে যেতে মনে হচ্ছে প্রসারিত হয়ে গেছে। তাহলে এইদিকে মিলার তো কোনো চান্সই নেই। আমরা যদি এইরকম জায়গাতে চোখ রাখি, ঠিক আছে, এরকম জায়গাতে চোখ রাখি, তাহলে মনে হবে যে এই আলোক রশ্মিটা কোনো সোজা পথ থেকে আসছে। তাহলে আমরা এটা ডট ডট লাইনে বাড়াতে পারি। এই আলোক রশ্মিটা, এই আলোক রশ্মিটা আমরা ডট 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 লাইনে বাড়ালাম। এখানে যদি চোখ রাখি আমরা, ঠিক আছে, এখানে যদি চোখ রাখি, তাহলে আমরাও তো ভাববো যে আলোক রশ্মিটা সোজা আসছে, সোজা কোনো পথ থেকে আসছে। আমাদের মনে হচ্ছে তো, দর্পণের পেছন থেকে কি লাইট আছে? তাহলে এইখানে আমার মনে হচ্ছে, তাই আমরা ডট ডট লাইনে বাড়ালাম। আবার দেখ, এবারে চোখ যদি আমরা এইখানে রাখি, তাহলে এটাও ভাববো যে আলোক রশ্মিটা কোনো সোজা পথ থেকে আসছে। তাহলে এটাও যদি আমরা ডট ডট লাইনে বাড়াই, ঠিক আছে, জোর করে মিলানো হয়ে যাচ্ছে। এটা অনেক দূরে গিয়ে মিলবে। ঠিক আছে, আমরা একটু মডিফাইড করি। ঠিক আছে, ফোকাসটা একটু আমরা এইদিকে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, ফোকাসটা এরকম জায়গাতে তাহলে মিলিয়ে যাবে। ঠিক আছে, তোরা যখন করবি না, তোরা এটা মাপি করবি তো, তোরা এরকম ভাবে মাপি করবি। এটা 3 লিবি আর এটা 6 লিবি, তাহলে তোদের ঠিক ঠিক জায়গায় মিলবে। ঠিক আছে, আমরা তো মাপিনি, তাই এখানে মিলছে না, তাই আমরা একটু এডিট করে দিচ্ছি। আমরা ফোকাসটা এরকম জায়গাতে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এই জায়গাতে যদি ফোকাস নিয়ে নিই, তাহলে দেখ আলোটা ফোকাস দিয়ে যাবে, তাই তো? এখানে হলে মিলবে তো। দেখ, এবারে এইটা যদি আমরা পেছন দিকে বাড়াই ডট ডট লাইনে, ঠিক আছে, এবার দেখ মিলিয়ে যাবে। এরকম জায়গাতে মিলিছে তো। দেখ, মনে হচ্ছে যে এইরকম কোন বিন্দু থেকে আলোটা ছড়ে যাচ্ছে। দেখ একটু ভালো করে, মনে হচ্ছে যে এই বিন্দুটা থেকে আলোটা এরকম ভাবে ছড়ে যাচ্ছে। এইদিকে তো মিলার কোনো চান্স নাই, দর্পণের ডাইন দিকে কোনোভাবে মিলবে না। দেখ, এটা দর্পণ তো, দর্পণের ডাইন দিকে মিলার কোনো চান্সই নেই, কেননা আলোগুলো কি হচ্ছে, ছড়েই যাচ্ছে। তাহলে দুটো রশ্মি মিলার তো কোনো চান্সই নেই। অসীমে যাবে কিভাবে মিলবে? যত দূরকে যাবে তত এগুলো আরো দূরে দূরে চলে যাবে নিজেদের মধ্যে। অসীমে যাই কিভাবে মিলবে? অসীমে মিলে কোনগুলো? যদি সমান্তরাল যায় সেইগুলো আমরা হয়তো ধরে নিতে পারি। এটা সমান্তরাল কিভাবে যাচ্ছে? কিভাবে সমান্তরাল যাচ্ছে? দুটো সমান্তরাল কখন হয় বলতো? এইটা সমান্তরাল, যেটা কোনোদিন মিশবে না।
আর এইটা সমান্তরাল বলা যায় এইটাকে, একটা ধর এরকম আছে আর একটা এরকম, বা এই দুটো সমান্তরাল বলতে পারি কালো দুটোকে, তাহলে কি করে বলছি? দেখ এইদিকে কোনোদিনই মিলবে না, ডাইন দিকে আলোগুলো কি হচ্ছে নিজেদের থেকে দূরে সরিয়ে যাচ্ছে, তাহলে এইদিকে মেলার কোনো চান্সই নেই। তখন আমরা কি করলাম, এইখানে চোখ রেখে দেখলাম যে আলোটা সোজা এসছে, আলোটা সোজা কোনো পথ থেকে এসছে, তাহলে ডট 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 লাইনে বাড়াই দিলাম এটা। আবার এইখানে চোখ রেখে দেখলাম তখন এই আলোটাও সোজা এসছে, তাহলে এটাও ডট ডট লাইনে বাড়াই দিলাম। তাহলে এই যে যে জায়গায় মিলিত হইল দুটো বিন্দু, এইখানে আমরা প্রতিবিম্বের মাথাটা এখানে কি করবো, দর্পণের প্রতিবিম্ব, এই বস্তুর প্রতিবিম্বের মাথাটা আর পাটা এইখানে পর্যন্ত টেনে দেবো, ঠিক আছে? বল বুঝতে পারিস? যেখানে এটা প্রতিবিম্ব, এইটা বস্তুটা, লালটা হচ্ছে বস্তুটা, বস্তুর প্রতিবিম্বটা এখানে তৈরি হলো। এই প্রতিবিম্বের মাথা কোথায় লিখলাম, দেখ যেখানে বিন্দুটা মিলিত হলো সেইখানে আমরা মাথাটা দিলাম, ঠিক আছে? নিয়ে প্রধান অক্ষ পর্যন্ত টেনে দিলাম। এইখানে বস্তুটা কোথায়, এই প্রতিবিম্ব কোথায় অবস্থিত? বস্তুর বিপরীতে, বস্তুর বিপরীতে, ঠিক আছে? বা দর্পণের পিছনে বলতে পারি। দর্পণের সামনের দিক কিভাবে বুঝবো? যেদিকে আলো পড়ে সেটা সামনের দিক, যেমন আমরা আয়নাতে যেখানে মুখ দেখি সেদিকে তো আলো পড়ে, তার পিছন দিকটাতে কি থাকে, তার যেদিকে প্রলেপ দিয়েছে এই দিকটা পিছনের দিক বলতে পারি, আর এই দিকটা দর্পণের সামনের দিক, তাহলে বলতে পারি প্রতিবিম্ব বস্তু দর্পণের পিছনে অবস্থিত। প্রতিবিম্ব কোথায় অবস্থিত? দর্পণের পিছনে। আবার ভালোভাবে যদি লিখে দিই তাহলে মেরু আর ফোকাসের মাঝে, দর্পণের পিছনে মেরু আর অসীম, সরি মেরু আর অসীম, এদিকে অসীম, মেরু আর অসীমের মাঝে অবস্থিত। তাহলে এক নম্বর এই ছবিটা লেখবি প্রথমে, নি বলে দেখ আরেকবার বলে দিই, এক মিনিট একটা শুন। আমরা এখানে দুটো আলোক রশ্মি নিয়ে কাজ করব, আমরা দুটো আলোক রশ্মি নিয়ে কাজ করব। একটা আলোক রশ্মি কি কেমন পাঠাইছি আমরা? সমান্তরাল পাঠাইছি, ফোকাস দিয়ে গেছে। সমান্তরাল পাঠালে সমান্তরাল পাঠাইছি, কোন দিকে দিয়ে গেছে? ফোকাস দিয়ে গেছে। আরেকটা আলোক রশ্মিকে আমরা বক্রতা কেন্দ্র থেকে বস্তুর মাথা হয়ে পাঠাইছি, দেখ বক্রতা কেন্দ্র থেকে বস্তুর মাথা হয়ে পাঠাইছি, আবার এই পথ বরাবরই ঘুরে গেছে। তাহলে এই ডাইন দিকে মিলার তো কোনো চান্সই নেই। দেখ আলোগুলা দুজনের থেকে দূরে সরিয়ে যাচ্ছে, এদিকে মিলার কোনো চান্স নাই। তখন আমরা কি করলাম, এখানে চোখ রাখলাম। এখানে চোখ রাখলাম যখন, তখন আমরা জানি এই যে রশ্মিটা, এই রশ্মিটা নিশ্চয়ই কোনো সোজা পথ থেকে এসছে। তাহলে দর্পণের এই যে যখনই দর্পণের পিছনে যাচ্ছে তখন ডট 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 লাইনে লিখলাম। আবার এইখানে যখন চোখ রেখে দেখলাম যে এই আলোক রশ্মিটা কোনো সোজা পথ থেকে এসছে, তাহলে দর্পণের পিছনে আমরা ডট ডট দিয়ে যখন বাড়ালাম তখন দেখলাম এইরকম জায়গাতে মিলিত হলো। তাহলে এই যে জায়গাতে মিলিত হলো সেই জায়গায় প্রতিবিম্বের কি করবো আমরা, মাথাটা নিয়ে পরে কতদূর পর্যন্ত কি দেবো, প্রধান অক্ষ পর্যন্ত। এইখানে দেখ বস্তু এইটা, প্রতিবিম্ব এইটা, কোনটা বড়, বস্তু বড় না প্রতিবিম্ব বড়? তাহলে বলতে পারি প্রতিবিম্বের আকার বড়, মানে বিবর্ধিত। তাহলে প্রতিবিম্ব এখানে কেমন হয়, বিবর্ধিত। দেখ বস্তুর মাথা যেদিকে, প্রতিবিম্বের মাথাও উপর দিকে, তো বস্তুর মাথা উপর দিকে আছে, বস্তুর মাথাও এরকম উপর দিকে আছে, প্রতিবিম্বের মাথাও উপর দিকে। একই একই দিকে যদি থাকে তখন এটাকে আমরা বলি সমশীর্ষ। সমশীর্ষ, শীর্ষ বলতে মাথা, সম মানে একই দিকে যদি মাথা থাকে তখন এটাকে আমরা কি বলবো, সমশীর্ষ। এইটা কি সত্যি সত্যি মিলিত হচ্ছে? সত্যি সত্যি মিলিত হলে সদ, আর যদি মনে হয় তখন অসদ বলি আমরা। তাহলে এটা আমাদের মনে হচ্ছে, সেখানে ডট ডট লাইনে লিখেছি। তাহলে এটা সমশীর্ষ ও অসদ লিখতে পারি। অসদ কেন লিখলাম, কেন আমাদের মনে হচ্ছে, সেই জন্য অসদ, সত্যি সত্যি তো হয়নি, তাহলে অসদ। আর সমশীর্ষ কেন লিখলাম, দেখ বস্তুর মাথা যেদিকে প্রতিবিম্বের মাথাও, সেই জন্য লিখলাম সমশীর্ষ। বস্তু থেকে বড় না ছোট, তাহলে লিখতে পারি বস্তু অপেক্ষা বড় বা বিবর্ধিত, ঠিক আছে। আর অবস্থান, অবস্থান কোথায়, দর্পণের সামনে না পিছনে? দর্পণের পিছনে। মেরু আর এদিকে অসীম, তাহলে অসীম আর মেরুর মাঝে, দর্পণের পিছনে অসীম আর মেরুর মাঝে। ছবিটা লেখ, আগে ছবিটা লেখ।
ছবিটা লিখবি, ছবিটা লেখার পর পয়েন্ট দিবি। প্রতিবিম্বের আকার, প্রতিবিম্বের প্রতিবিম্বের আকার, প্রতিবিম্বের অবস্থান, এই তিনটা পয়েন্ট লিখতে হবে ছবিটা লেখার পর। প্রতিবিম্বের আকার, প্রতিবিম্বের আকার কেমন? বস্তু অপেক্ষা বড়। তাহলে প্রতিবিম্বের আকারে লিখবি বস্তু অপেক্ষা বড়। দেখ এটা দেখেই বুঝাচ্ছে যে এটা এতটুকু আর এটা এত বড়, তাহলে বস্তু অপেক্ষা বড়। পরেরটা আছে প্রতিবিম্বের অবস্থান। দর্পণ এইদিকে সামনের দিক, কেন এইদিকে আলো পড়ছে, এইদিকে আলো পড়ছে মানে এটা সামনের দিক, এটা পিছনের দিক। তাহলে বলতে পারি যে দর্পণের পিছনে প্রতিবিম্ব। তাহলে লিখবি দর্পণের পিছনে, মেরু আর অসীমের মাঝে। আবার আছে প্রতিবিম্বের প্রকৃতি। প্রতিবিম্বটা কেমন? সৎ না অসৎ? অসৎ। অসৎ আর মাথা একই দিকে, মানে অসৎ ও সমশীর্ষ। দেখাই দিচ্ছি নাকি? তাহলে প্রতিবিম্বের আকার, প্রতিবিম্বের আকার দেখ, বস্তু থেকে প্রতিবিম্বের আকার বড়, প্রতিবিম্বের আকার বড়। প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের অবস্থান দেখ, এটা দর্পণের সামনের দিক, এইটা পিছনের দিক, কেন্দ্রের দিক পোলের দিকে আছে। তাহলে দর্পণের পিছনে কোথায়? মেরু আর অসীম, এদিকটা অসীম, মেরু আর অসীমের মাঝে। প্রতিবিম্বের প্রকৃতি, প্রতিবিম্ব কেমন? সমশীর্ষ না অবশীর্ষ? সমশীর্ষ। সদ না অসদ? তাহলে সমশীর্ষ ও অসদ। দেখ আমি আরেকবার ছবিটা এঁকে দেখাই দিচ্ছি যদি অসুবিধা আছে। দাঁড়া, তোদের দুবার হয়েছে। মুখে বলতে লুদা পড়ে দেখ রে, এটা হচ্ছে বস্তুটা। বস্তুটা কোথায় রাখা হয়েছে? দেখ, মেরু আর ফোকাসের মাঝে। একটা আলোক রশ্মিকে কেমন ভাবে ফেলি আমরা? সমান্তরাল। সমান্তরাল পাঠালে কোন দিকে দিয়ে যায়? ফোকাস দিয়ে যায়, তাই তো। আরেকটাকে কেমন ভাবে পাঠাই আমরা? বক্রতা কেন্দ্র থেকে। বক্রতা কেন্দ্র থেকে কোথায় হয়ে ফেলতে হবে? বস্তুর মাথা হয়ে। ঠিক আছে, তাহলে যে পথ বরাবর এসেছিল সেই পথ বরাবরই ঘুরে চলে যাবে, সেই পথ বরাবরই চলে যায়, তাই তো। তাহলে দেখ, এইদিকে মিলার কোনো চান্স আছে? ওইদিকে মিলার কোনো চান্সই নেই, কেননা এই যে আলোক রশ্মিগুলো দুদিকে দুটো ভাগ হয়ে যাচ্ছে, এদিকে তো মিলবে কি নেই। তখন আমরা পেছন দিকে ডট 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 লাইনে বাড়াই, ঠিক আছে, আর এটাকে ডট ডট লাইনে বাড়াই, যেখানটাতে মিলিত হয় সেইখানে প্রতিবিম্বের আমরা মাথা ডাকি, তাই তো। নিয়ে ওইখান থেকে প্রধান অক্ষ পর্যন্ত টাইনে দিই। তাহলে বস্তু অপেক্ষা কি হয়েছিল? বড় হয়েছিল মনে হচ্ছে, তাহলে অসৎ, ঠিক আছে। আর সমশীর্ষ, এর মাথাও যেদিকে এদিকে মাথা, সমশীর্ষ একই দিকে মাথা, ঠিক আছে। পরেরটা লেখ, বস্তুকে এক মিনিট ব্যবহারটা লিখি, এটার ব্যবহারটা লেখ। লেখ সেভিং মিররে, সেভিং মিরর, সেভিং মিররে লিখেছে, সেভিং মিররে। এবার শুন, এটার ক্ষেত্রে বলতো রৈখিক বিবর্ধন কি হবে, এটা বলে দিই। বড় হবে রৈখিক বিবর্ধন কি হবে? রৈখিক বিবর্ধন সমান কি বটে? রৈখিক বিবর্ধন সমান প্রতিবিম্বের দৈর্ঘ্য, প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই কোনটা বড়, বস্তু না প্রতিবিম্ব? প্রতিবিম্ব বড়, মানে উপরেরটা বড়। উপরেরটা যদি বড় হয় তাহলে ভগ্নাংশটা একের থেকে বড় হয় না ছোট হয়?
একটা যে কোনো তুই উদাহরণ নিই না মনে মনে 3/2 দেখ উপরেরটা বড়, তাহলে উপরেরটা যদি বড় হয় তাহলে একের থেকে কি হবে, বড় হবে। একের থেকে বড় হবে। তাহলে রৈখিক বিবর্ধন কি হয় এই ক্ষেত্রে, একের থেকে বড় হয়। এরকম যদি প্রশ্ন দিই যে বস্তুকে মেরু আর ফোকাসের মাঝে রাখা হলো, বস্তুকে মেরু আর ফোকাসের মাঝে রাখা হলে রৈখিক বিবর্ধন একের সমান হয়, একের থেকে ছোট হয়, একের থেকে বড় হয়, রৈখিক বিবর্তন একের থেকে বড় হয়। বড় হয়। বুঝতে পারলে কেন? কেননা রৈখিক বিবর্ধন সমান কি, প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। এখানে আমরা ছবিটা দেখি বুঝতে পারছি যে প্রতিবিম্বটা বড়, মানে উপরেরটা বড়। উপরেরটা যদি বড় হয় তার মানে কি হবে, একের থেকে বড় হবে। এই পয়েন্টটা লিখে নিতে পারিস রৈখিক বিবর্ধন পয়েন্ট দিয়ে। রৈখিক বিবর্ধন সমান প্রতিবিম্ব বাই বস্তু। সেভিং মিররে ওইটাই থাক। আর আরো ব্যবহার করা হয়, সেভিং মিরর ব্যবহার করা হয়, দন্ত চিকিৎসায় ব্যবহার করা হয়। একটাই থাক। রৈখিক বিবর্ধন সমান প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। এই ক্ষেত্রে প্রতিবিম্বের দৈর্ঘ্যটা বড়, তাই রৈখিক বিবর্ধনটা কি হবে, একের থেকে নম্বরে। বস্তু ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে অবস্থিত। একটা বস্তু ফোকাসে অবস্থিত বলে ছাড়ি দিয়ে রাখতো, বস্তু ফোকাসে অবস্থিত। ঠিকই লাগছে, দেখুন কি কাটটা। বস্তু ফোকাসে অবস্থিত। তোরা রণজিৎকে কনফিউজ করে দিচ্ছে। না, আমি বলছি ও ওইটা লিখলো না, আমি দেখলাম। আমি ভুল করেছি। পরেরটা লেখ, বস্তু ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে অবস্থিত। বস্তু ফোকাসে অবস্থিত লিখি পরে ওই যতটা ছবিটা এঁকেছিস না ওইরকম অতটা ফাঁকা দিয়ে রাখ। ফোকাসে অবস্থিত ওটা অসীমে হবে, ফোকাসে অবস্থিত হইলে কিন্তু আমরা পরে ফাঁকা দিয়ে রেখেছিস। তারপর লেখ, বস্তু ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে অবস্থিত। বস্তু ফোকাস ও বক্রতা কেন্দ্রের সমান হবে। বস্তু ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে অবস্থিত। এটারে অর দিলে অবতল দর্পণে এটারে অর দিয়ে এটারে অর দিয়ে অবতল দর্পণে কোথায় বস্তু রাখলে, অবতল দর্পণে কোথায় বস্তু রাখলে প্রতিবিম্ব সদ অবশীর্ষ ও বিবর্ধিত হবে। অবশীর্ষ ও বিবর্ধিত হবে। হয়েছে, সদ অবশীর্ষ ও বিবর্ধিত হবে। এটা কোন দর্পণ? এই মধ্যবিন্দু কি বলা হয়? মেরু। এটা গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বক্রতা কেন্দ্র আর মেরুকে যদি যোগ করে দিই আমরা প্রধান অক্ষ। ঠিক আছে, তো আমরা বক্রতা কেন্দ্র একটু দূর দিকে লিখে দেবো। ঠিক আছে, এখানে ফোকাস লিখছি, এখানে ফোকাস আর এখানে বক্রতা কেন্দ্র। 3 সেমি করলে ছবিটা ঠিকঠাক হয়, ঠিক ঠিক জায়গাতে মিলে। 3 সেমি বাদ দিয়ে তুই 4, 4, 8ও লিখতে পারিস। দেখ, ফোকাস আর বক্রতা কেন্দ্র, বস্তু কোথায় রাখা হয়েছে এখানে? ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে। দেখ, প্রথমে আমরা বস্তুকে কোথায় রেখেছিলাম? এইখানে রেখেছিলাম, মেরু আর ফোকাসের মাঝে। পরের ছবিটা আমরা ফোকাসে, এটা পরে করাবো আমরা। এরপর কোথায় রাখছি? ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে। তার মানে বস্তুকে রেখেছি ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে। এইটা হচ্ছে বস্তু, এটা বস্তু। বস্তু কোথায় রাখা আছে? ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে। একটা আলোক রশ্মি আমরা কেমন ভাবে পাঠাবো? সমান্তরাল পাঠাবো। একটা আলোক রশ্মিকে আমরা সমান্তরাল পাঠাবো। সমান্তরাল পাঠালে কি দিয়ে যায়? দেখ, এই আলোক রশ্মিটা সমান্তরাল গেছে, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল। এই আলোক রশ্মিটা পড়ার পর ফোকাস দিয়ে যাবে। এই আলোক রশ্মিটা কার অসুবিধা আছে বল?
একটা আলোক রশ্মি দেখ বস্তুর মাথা থেকে পাঠাইছি, বস্তুকে কোথায় রাখা হয়েছে? ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে। বস্তুর মাথা থেকে দেখ আলোক রশ্মিটাকে পাঠাইছি। কেমন পাঠাইছে আলোক রশ্মিটা? প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে পাঠানো হয়েছে। সমান্তরাল ভাবে পড়ার পর যখন প্রতিফলন হয়ে গেছে তখন কি দিয়ে গেছে? ফোকাস দিয়ে। কেন আমরা জানি সমান্তরাল পাঠালে ফোকাস দিয়ে যায়, ফোকাস দিয়ে পাঠালে সমান্তরাল যায়। এতদূর পর্যন্ত কোনো সমস্যা নাই তো? এবার পরের যে আলোক রশ্মিটা, পরের আলোক রশ্মিটা বক্রতা কেন্দ্র থেকে আমরা কোন দিকে পাঠাবো? বক্রতা কেন্দ্র থেকে পাঠাবো, এমন ভাবে পাঠাবো যে বস্তুর মাথা হয়ে যাবে, তাই তো? বস্তুর মাথা হয়ে যেতে হবে, ঠিক আছে? দেখ এরকম ভাবে যদি যায়, এরকম ভাবে যদি যায়, ঠিক আছে? বেঁকে গেল নাকি? ঠিক আছে, তাহলে দেখ এই পথেই ঘুরে যাবে। হুম হুম এই যে দেখ, এইটা বক্রতা কেন্দ্র ছিল তো, এটা বক্রতা কেন্দ্র ছিল। বক্রতা কেন্দ্র থেকে আলোটা কোথায় পড়লে? বস্তুর মাথা হয়ে দর্পণে। আমরা জানি বক্রতা কেন্দ্র থেকে আলো যদি দর্পণে পড়ে তাহলে সেই পথ বরাবরই ঘুরে যায়। যে পথ বরাবর গেছিল সেই পথ বরাবরই ঘুরে যায়। এইরকম জায়গাতে মিলিছে? বল, বুঝতে পারিস কি না পারিস না? একটা আলোক রশ্মিকে কেমন পাঠাইলাম? একটা আলোক রশ্মি দেখ সমান্তরাল পাঠাইছি, কি দিয়ে গেছে? ফোকাস দিয়ে গেছে। আর একটা আলোক রশ্মিকে আমরা বক্রতা কেন্দ্র থেকে পাঠাইছি, বক্রতা কেন্দ্র থেকে পাঠাইছি বস্তুর মাথা হয়ে এখানে পড়েছি। এখানে পড়ার পর এই পথেই ঘুরে গেছে, কেন আমরা জানি বক্রতা কেন্দ্র থেকে যদি আলো দর্পণে পড়ে সেই পথেই ঘুরে যায়। তাহলে যে জায়গাটা মিলিছে, ভালো করে শুনবি, যে জায়গাটা মিলিত হয়েছে সেই জায়গাতে দর্পণের মাথাটা করবো আমরা। নিয়ে পরে দর্পণকে কতদূর পর্যন্ত টানি দেবো? প্রধান অক্ষ পর্যন্ত। এটা হচ্ছে প্রতিবিম্বটা, এটা হচ্ছে প্রতিবিম্ব। বস্তুটা আমরা লাল দিয়ে কিন্তু তাহলে বুঝতে সুবিধা। এই কালোটা হচ্ছে প্রতিবিম্ব, এই লালটা হচ্ছে বস্তু, আর এটা হচ্ছে প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্ব কোথায় অবস্থিত? দেখ এটা ফোকাস, এটা বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র ওই দিকে যদি চলে যায় তাহলে কি পাবো আমরা? অসীম। তাহলে বলতে পারি বক্রতা কেন্দ্র আর অসীমের। তাহলে প্রথম পয়েন্ট দিবি, এটা ছবিটা আঁকার পর প্রথম পয়েন্ট দিবি প্রতিবিম্বের অবস্থান। প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্ব কোথায় অবস্থিত? এটা বক্রতা কেন্দ্র আর ওইদিকে গেলে অসীম। বক্রতা কেন্দ্র আর অসীমের মাঝে। তাহলে বক্রতা কেন্দ্র ও অসীমের মাঝে। এবার হচ্ছে প্রতিবিম্বের আকার। দেখ প্রতিবিম্বের আকার না বস্তুর আকার বড়? কোনটা বড়? দেখ প্রতিবিম্বের আকার বড়। তাহলে বলতে পারি বস্তুর চেয়ে বড়, বস্তুর চেয়ে বড়। প্রতিবিম্বের প্রকৃতি সত্যি সত্যি মিলিত হচ্ছে এখানে। সত্যি সত্যি মিলিত হলে কি বলে আমরা? সৎ। আর মাথা কোন দিকে? নিচ দিকে। মাথা উপর দিকে হলে সমশীর্ষ, মাথা নিচ দিকে তাহলে এটা অবশীর্ষ। সে বলে না অবনতি হচ্ছে, অবনতি হচ্ছে মানে নিচ দিকে হচ্ছে। তাহলে এখানে মাথা তল দিকে দেখ, সেই জন্য এটাকে বলবো সদ ও অবশীর্ষ। সৎ ব্যক্তি বলে লিখে দিচ্ছে, সদ দন্ত সদ। এইগুলো মুখস্থ করিস না বা দেখে দেখি। এটা আমরা প্রতিবিম্ব দেখি পরে লিখছি। প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্ব কোথায়? বক্রতা কেন্দ্র আর ওইদিকে অসীম। বক্রতা কেন্দ্র আর অসীমের মাঝে। প্রতিবিম্বের আকার, এইটা বস্তু আর এইটা বড় প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্ব বড়, তাহলে লিখেছি বস্তুর চেয়ে বড়। তারপর লিখেছি প্রতিবিম্বের প্রকৃতি। প্রতিবিম্ব সত্যি সত্যি মিলিত হচ্ছে, সেই জন্য এটাকে আমরা কি বলছি? সৎ। সত্যি সত্যি মিলিত হচ্ছে সেই জন্য সৎ। আর এটার মাথা কোন দিকে আছে? নিচ দিকে, সেই জন্য লিখছে অবশীর্ষ। বস্তু বক্রতা কেন্দ্রে অবস্থিত।
বস্তু বক্রতা কেন্দ্রে অবস্থিত। অর দিয়ে লেখ বস্তু ফোকাসের দ্বিগুণ দূরত্বে অবস্থিত। দ্বিগুণ দূরত্বে অবস্থিত, ফোকাসের দ্বিগুণ দূরত্বে অবস্থিত হয়েছে। অর দিয়ে লেখ অবতল দর্পণে কোথায় বস্তু রাখলে, অবতল দর্পণে কোথায় বস্তু রাখলে, অর দি অবতল দর্পণে কোথায় বস্তু রাখলে রৈখিক বিবর্ধন এক হবে, রৈখিক বিবর্ধন এক হবে। অর দিয়ে লেখ অবতল দর্পণে কোথায় বস্তু রাখলে কোথায় বস্তু রাখলে রৈখিক বিবর্ধন এক হবে। কোথায় বস্তু রাখলে রৈখিক বিবর্ধন এক হবে লিখেছিস? অবতল দর্পণে কোথায় বস্তু রাখলে বস্তুর দৈর্ঘ্য আর প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান হবে। একটা বলি কোথায় বস্তু রাখলে অবতল দর্পণে কোথায় বস্তু রাখলে রৈখিক বিবর্ধন এক হবে, আর অবতল দর্পণে কোথায় বস্তু রাখলে বস্তুর দৈর্ঘ্য ও প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান হবে। যখন বড় হয়ে যাবি ঠিক আছে তখন বুঝতে পারবি যে প্রশ্নগুলোর অ্যান্সার একই বটে, মানে অ্যান্সারটা একই হবে কোশ্চেন। ঠিক আছে কোথায় বস্তু রাখলে বস্তুর দৈর্ঘ্য আর প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান হবে। সবার এই উত্তরটা এত বড় হবে না। আমি পরে কোশ্চেন মুখস্থ রাখতে হবে, কে বলতো? হ্যাঁ, একটা কোশ্চেন মুখস্থ করতে হবে না। দেখ দেখ প্রশ্নটাতে লেখা আছে বস্তুর দৈর্ঘ্য আর প্রতিবিম্বের দৈর্ঘ্য, শুনবে লাস্টে লেখাইলাম দেখ অবতল দর্পণে কোথায় বস্তু রাখলে বস্তুর দৈর্ঘ্য আর প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান হবে। বস্তু আর প্রতিবিম্ব যদি সমান হয় রৈখিক বিবর্ধন কত হবে? লেখা আছে যে বস্তুর দৈর্ঘ্য অবতল দর্পণে কোথায় বস্তু রাখলে রৈখিক বিবর্ধন এক হবে, সেম বটে। আবার লেখা আছে দেখ কোথায় বস্তু বক্রতা কেন্দ্রে অবস্থিত, আবার লিখেছি বস্তু ফোকাসের দ্বিগুণ দূরত্বে অবস্থিত। আর সমান 2f লয়, আরে অবস্থিত যা মানে ফোকাসের দ্বিগুণ দূরত্বে অবস্থিত। কিছু কিছু ব্যক্তি থাকে যদি শুধু করাই দিতাম না যে বস্তু বক্রতা কেন্দ্রে অবস্থিত, নি পড়ে গেছে ধর বস্তু ফোকাসের দ্বিগুণ দূরত্বে অবস্থিত, করে আসবে না দাদা করায় নাই দিয়ে কার দোষ, দাদা দোষ, কেন করায় নাই। সেই জন্য সব প্রশ্নগুলো লেখাই দিলাম যে এরকম ভাবে পড়তে পারে। এটা কি বলা হয়? এটা একটা গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বক্রতা কেন্দ্র আর মেরু সংযোজক সরল রেখাকে কি বলা হয়? প্রধান অক্ষ। ঠিক আছে, আমরা এইখানে ধরে নিলাম এফ, এটা এফ ধরে নিলাম, এই জায়গায় বক্রতা কেন্দ্র না ধরে বক্রতা কেন্দ্র একটু দূর দিকে ধরলাম। ঠিক আছে, বক্রতা কেন্দ্র, কেন্দ্রকে সি দিয়ে সেন্টার, তাহলে এটা বক্রতা কেন্দ্র আর এটা হচ্ছে ফোকাস। বস্তুকে কোথায় রাখা হয়েছে? বস্তুকে বক্রতা কেন্দ্রে, এটা বক্রতা কেন্দ্র তো, তাহলে বস্তু এইরকম জায়গাতে আমরা রাখলাম। বস্তুকে কোথায় রাখা হয়েছে? বক্রতা কেন্দ্রে। আমরা দুটো আলোক রশ্মি নিয়ে কাজ করি, একটা আলোক রশ্মিকে কেমন ভাবে পাঠাবো? একটা আলোক রশ্মিকে আমরা প্রধান অক্ষের সঙ্গে দেখ সমান্তরাল পাঠাই। আলোক রশ্মিটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল পড়ার পর কোন দিকে দিয়ে যাবে? ফোকাস দিক, তাই তো। একটা আলোক রশ্মিকে আমরা কেমন পাঠাইছি দেখ, এর আলোক রশ্মিটা দেখ ভালো করে মন দিই। এই আলোক রশ্মিটা মাথা দিকে পাঠাইছি, দেখ কেমন ভাবে পাঠাইছি? সমান্তরাল পাঠাইছি। কোন দিক দিয়ে গেছে? সমান্তরাল পাঠালে ফোকাস দিয়ে যায়। এইবারে এই ক্ষেত্রে আমরা বক্রতা কেন্দ্র দিয়ে পাঠাতে পারবো না। দেখ ভালো করে একটু লক্ষ্য করে, বক্রতা কেন্দ্র দিয়ে পাঠালে মাথা দিয়ে কিভাবে যাবে? এটা বরাবর চলে যাবে নাকি? এরকম ভাবে পাঠানো যাবে না। এই ক্ষেত্রে আমরা একটু আলাদা করবো। এইটার ক্ষেত্রে আরেকটা আলোক রশ্মিকে আমরা কিভাবে ফেলবো? দেখ মাথা থেকে ফোকাস দিয়ে পাঠালাম, কোন দিকে যাবে? প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল যাবে। দেখ প্রথমে ব্লুটা দেখ, ব্লুটা মাথা দিকে পাঠাইছি। দেখ কেমন ভাবে পাঠাইছি? সমান্তরাল। সমান্তরাল পাঠালে কোন দিকে দিয়ে যায়?
ব্লুটা ভালো করে লক্ষ্য কর। এই আলোক রশ্মিটি কেমন ভাবে পাঠাইছে? প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল বটে। সমান্তরাল পাঠানোর পর কি দিক দিয়ে গেছে? ফোকাস দিয়ে গেছে। ব্লুটা বুঝতে পারছিস তো? সমান্তরাল পাঠাইছি, ফোকাস দিয়ে গেছে। পরেরটা কি করেছি আমরা? একটু অন্য চেঞ্জ করেছি এটাতে। এটা কি করেছি দেখ, মাথা থেকেই পাঠাইছি। কোন দিক দিয়ে পাঠাইছি? ফোকাস দিয়ে পাঠাইছি। ফোকাস দিয়ে গেলে কি হয়? যেমন সমান্তরাল পাঠালে ফোকাস দিয়ে যায়, ফোকাস দিয়ে পাঠালে সমান্তরাল যায়। যে জায়গাটায় মিলিত হয়েছে, ঠিক আছে, সেই জায়গাটাতে বস্তুর একটু একটু সরে গেছে আমাদের, ঠিক আছে, একটু একটু উপর দিকে। এরকম জায়গাতে হবে, মানে একদম সমান হবে, বস্তুর আকার প্রতিবিম্বের আকার সমান হবে। দেখ যে জায়গাটা মিলিছে একটু ভালো করে লক্ষ্য কর, তীর চিহ্ন কিন্তু দিতেই হবে, ঠিক আছে। যে জায়গাটাতে মিলিত হয়েছে সেই জায়গাটাতে আমরা কি করব? সেটাতে কি করবো? বস্তুর মাথাটা, ঠিক আছে। আর এই যে বক্রতা কেন্দ্র থেকে এই যে লালটা হচ্ছে কি বটে? প্রতিবিম্ব। না না না, হবে না, বক্রতা কেন্দ্রেই হবে। বক্রতা কেন্দ্রেই বস্তু, প্রতিবিম্ব কোথায় হবে? এ আরেকটা প্রশ্ন এটার হবে রে, অর্দি অর্দি একটু লেখ। অবতল দর্পণে কোথায় বস্তু রাখলে প্রতিবিম্ব সেইখানেই হয়? অবতল দর্পণে বস্তু কোথায় রাখলে প্রতিবিম্ব সেই জায়গাতেই হয়। দেখ বস্তু কোথায়? বক্রতা কেন্দ্রে। প্রতিবিম্ব কোথায়? বক্রতা কেন্দ্রে, ঠিক আছে। প্রতিবিম্ব সেইখানেই হয়। অবতল দর্পণে কোথায় বস্তু রাখলে প্রতিবিম্ব সেইখানে হয়। দেখ বস্তু রাখিছে বক্রতা কেন্দ্রে, আর প্রতিবিম্ব হয়েছে বক্রতা কেন্দ্রে। এই আলোক রশ্মি দুটো বুঝতে পেরেছিস? একটাকে সমান্তরাল পাঠাইছি, ফোকাস দিয়ে গেছে, আর একটাকে ফোকাস দিয়ে পাঠাইছি, সমান্তরাল গেছে। তাহলে এই জায়গাতে মিলিত হয়েছে। প্রতিবিম্বের অবস্থান, এই যে এই উত্তরটা এই ছবিটি লিখতে পারি, অবস্থান আকার এগুলো লিখতে হবে। প্রতিবিম্বের অবস্থান কোথায়? দেখ বক্রতা কেন্দ্রে বটে, তাহলে লিখতে পারি বক্রতা কেন্দ্রে লিখবি, শুধু দর্পণের বক্রতা কেন্দ্রে, ঠিক আছে। তাহলে প্রতিবিম্বের অবস্থান কি কোথায় বটে? বক্রতা কেন্দ্রে। এবার হচ্ছে প্রতিবিম্বের আকার। দেখ বস্তুর আকার যা, প্রতিবিম্বের আকার তাই। তাহলে বলতে পারি বস্তুর আকার প্রতিবিম্বের আকার সমান। বস্তু যত বড় প্রতিবিম্ব তত বড়। তাহলে বস্তুর আকার প্রতিবিম্বের আকার সমান। প্রতিবিম্বের প্রকৃতি সৎ না অসৎ? সত্যি সত্যি মিলিত হচ্ছে তো, কোথাও মনে হচ্ছে এরকম? তাহলে সত্যি সত্যি মিলিত হচ্ছে, সেই জন্য এটা কি বলবো আমরা? সৎ। আর মাথাটা কোন দিকে? নিচ দিকে। তাহলে এটা কি বলবো? সৎ ও অবশীর্ষ বলতে পারি। অবশীর্ষ কেন লিখলাম বুঝতে পারছিস? মাথাটা নিচ দিকে, সেই জন্য লিখলাম অবশীর্ষ। আর সৎ কেন লিখলাম? কেননা সত্যি সত্যি মিলিত হচ্ছে। দেখ এই দুটো আলোক রশ্মি সত্যি সত্যি এখানে মিলিত হয়েছে, সেই জন্য এটা লিখলাম সৎ। সত্যি সত্যি মিলিত হয়েছে, এই জন্য সৎ। আর অবশীর্ষ মাথা তল দিকে, সেই জন্য অবশীর্ষ। প্রতিবিম্বের আকার বস্তুর আকার সমান হয়। প্রতিবিম্ব যেখানে বস্তু, মানে বস্তু যেখানে প্রতিবিম্ব সেখানে। প্রতিবিম্বের অবস্থান কোথায়? বক্রতা কেন্দ্রে। রৈখিক বিবর্ধন কি হবে? রৈখিক বিবর্ধন যেমন প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। আর এখানে প্রতিবিম্ব যত বড় বস্তুও, তাহলে উপরে যদি এক্স হয় তাহলে নিচেও কত হবে? এক্স, তার মানে 1 হবে। তাহলে রৈখিক বিবর্ধন কি হবে? 1। কেননা উপরে বস্তু, এই সরি উপরে প্রতিবিম্ব আর নিচে বস্তু, এইটা যত বড় হবে এটাও তত বড়, তার মানে রৈখিক বিবর্ধন 1 হবে।